তো কন্টেন্ট মনিটাইজেশনে আগে যাকে তাকে দিত, এখন কিন্তু যাকে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখন আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আগে দেখা গেল অনেকের পেজে অনেক ফলোয়ার, অনেক ভিউজ হতো, তারাও পাইতো, এবং অনেকের নতুন পেজ, নতুন আইডি, তারাও পাইতো। আমি আমার পেজে দেখাচ্ছি, এটা আমার একটা পেজ, এটা অনেক আগে আমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছিলো, পরবর্তীতে অনেকদিন কাজ করি নাই। এখন আবার নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের জায়গায় কিছুদিন আগে ইনস্টিমেটসের সেটআপটা আসছিলো। আজকে আবার আমি যে প্রোফাইলে ক্লিক করলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এখান থেকে উপরে একটু স্ক্রল করে যে অপশনগুলো দেখছি, এখানে বাম দিকে স্ক্রল করলে এখানে মনিটাইজেশনের অপশনের মধ্যে একটা ক্লিক করব। এই যে মনিটাইজেশন, এখানে ক্লিক করলে দেখেন এখন কিভাবে দেখাচ্ছে। এখন এখানে দেখাচ্ছে স্টার অ্যান্ড পার্টনারশিপ অ্যাডস, ঠিক আছে। আর নিচে আমি স্ক্রল করলে নট ইয়েট এলিজিবল। আগে এখানে আলাদা আলাদা করে রিলস, বোনাস, সাবস্ক্রিপশন, তারপরে সব কিছু থাকতো, ইনস্ট্রিম অ্যাডস। এখন এখানে দেওয়া আছে কি কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট চলে আসছে। দেখেন ক্লিক করলাম, দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের এখানে আগে যেভাবে ছিল ইন্টারেস্টেড ফর্ম চলে আসতে। তো আমরা যারা আগের মতো করেছিলাম, আগে যেভাবে ইন্টারেস্টের জন্য ফর্মটা ফিল আপ করেছিলাম, সেমভাবে আমরা এখানেও ফর্মটা ফিল আপ করবো। তো আমি ফর্মের যে লেখাটা এটা লিখে রেখেছি, এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো আমার যে লেখাটা ছিল সেটা অনেক বড় ছিল, ঠিক আছে, সেই পুরো লেখাটা এখানে নিচ্ছিল না। এই জন্য আমি মেইন কথাগুলো লিখে তাদেরকে মানে রিকোয়েস্ট করতেছিলাম, মানে একটা লেখা লিখে দিচ্ছিলাম, যাতে তারা বুঝতে পারে যে আমার পেজটা এলিজিবল রয়েছে এবং আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করি, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স সব কিছু মেনে কাজ করি, ঠিক আছে। এই জন্যই আমি এই লেখাটা দিয়ে দিচ্ছি। এটা আমরা সাবমিট ইন্টারেস্ট করে দিব, সাবমিট করে দেই, তারা তাদের মতো করেই আপনাকে কিন্তু মনিটাইজেশনটা দিবে। আপনি চাইলেই যে মনিটাইজেশন পেয়ে যাবেন এমনটা না। তো এই মনিটাইজেশনটা আনলক করার জন্য আমরা এই ইন্টারেস্ট ফর্মটা ফিল আপ করবো। ফিল আপ করার পর আমাদের কাজ হচ্ছে ওয়েট করা ছাড়া আপাতত এখানে কোনো কাজ নাই। আর যারা টেনশনে রয়েছেন যে কি হবে, অনেকের যাদের মনিটাইজেশন চলে গেছে, অ্যাডস অন রিলসের মনিটাইজেশন চলে গেছে বা অন্যান্য মনিটাইজেশন চলে গেছে, আপনারা হচ্ছে আপাতত টেনশন না করাই বেটার হবে। কারণ যেহেতু মনিটাইজেশনের আপডেটটা সম্পূর্ণরূপে এখনও ফেসবুক জানায়নি, তারা শুধু একটা ক্রাইটেরিয়া অ্যাড করছে যে এরপর থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিছু ক্রাইটেরিয়া তারা দিবে, সেটাকে আমাদের পূরণ করতে হবে। কী ক্রাইটেরিয়া সেটা যেহেতু এখনও জানা যায়নি, অতএব এটা নিয়ে আগে থেকে প্যানিক হওয়ার কিছু নেই। ফেসবুকের নতুন আপডেট আসুক, ক্রাইটেরিয়াগুলো কী দেয় সেটা আমরা দেখি, নতুন আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা প্রথমবার ভিডিওটা দেখছেন, আপনারা আঞ্জুমান ইনফোজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে আমি আপনাদেরকে জানাই দিব। তো এইখানে সাবমিট ফর্মটা আমি একটু এডিট করে নিচ্ছিলাম, কারণ এত বড় লেখাটা এখানে নিচ্ছে না, এখানে লেখার লিমিট রয়েছে। তো এই জন্য আমি লেখাগুলো কেটে দিয়ে যেটা মেইন কথা বা যে মেইন ব্যাপারটা আমি তাদেরকে জানাচ্ছি যে আমি কনসিস্টেন্সি পোস্ট করে যাচ্ছি আমার পেজে, অরিজিনাল ক্রিয়েটর, এবং আমি কমিউনিটি গাইডলাইন্স মেনে চলেছি। তো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম না, তো আমি এটা তাদেরকে রিভিউ করার জন্য রিকোয়েস্ট করতেছি। তো রিকোয়েস্ট করার পর তারা দেখি কি আমাকে জানায়, আমাকে অবশ্যই জানাবে। এখানে সাবমিট ইন্টারেস্ট এখানে লিখে দিলাম, ইন্টারেস্টটা আমার সাবমিট হয়ে গেল, এখানে দেখতেই পাচ্ছেন। তো এর পরবর্তীতে তারা আমাদেরকে ফিডব্যাক জানাবে যদি আমরা এলিজিবল হই। এলিজিবল না হলেও পরবর্তী আপডেটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। পরবর্তী আপডেটটা কী আসে সেটার জন্য আপাতত আমরা সবাই মিলে অপেক্ষা করি। আর এটা নিয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করেন, ঠিক আছে। আপাতত এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই।